হ্যালো এভরিওয়ান, এই ক্লাসে আমি এই ভিডিওতে আমি ডিসকাস করব একটা সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম বেসড অন দ্য রেজুলেশন অফ ফোর্স অ্যান্ড ফাইন্ড আউট দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড দ্য ডিরেকশন অফ দিস রেজাল্টেন্ট ফোর্স। এখানে অনেকগুলো ফোর্স দেওয়া আছে কোশ্চেনে। যেমন কোশ্চেনটা এখানে বোঝাতে চাইছে যে দুটো ডিরেকশন এক্স ডিরেকশন অ্যান্ড ওয়াই ডিরেকশন। এক্স ডিরেকশনে ফোর্স 20 নিউটন, ওয়াই ডিরেকশনে ফোর্স আছে 50 নিউটন। এখানে আরও কিছু চারটে ফোর্স দেওয়া আছে, যে চারটে ফোর্স ডিফাইন করা আছে। এখানে আছে 30 নিউটন আউটার ডিরেকশন অ্যাট 45 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড 60 নিউটন ফোর্স acting outer direction with the axis 60 ডিগ্রি অ্যাঙ্গেলের সঙ্গে এক্স অ্যাক্সিসের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আউটার ডিরেকশনে ফোর্স আছে। সিমিলারলি 70 নিউটন 50 ডিগ্রি অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সঙ্গে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, and inward force 40 newton with the angle 30 degree angle with the x axis এর সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 40 নিউটন লোড দেওয়া আছে। এখান থেকে আমাকে বার করতে হবে যে ম্যাগনিটিউড, এখানে ফাইন্ড করতে বলছে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ রেজাল্টেন্ট ফোর্স। এখানে ফাইন্ড করতে হবে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ রেজাল্টেন্ট ফোর্স। এই দুটোকে আমাকে বার করতে হবে। এখানে সিম্পল, এখানে ফার্স্ট অফ অল আমাকে কী হতে রেজুলেশন অফ ফোর্স বার করতে হবে, যেটার রেসপেক্টে আমি কি বার করতে পারবো কি এক্স কম্পোনেন্ট অ্যান্ড ওয়াই কম্পোনেন্টে আমি কি ফোর্সগুলোকে ডিভিশন করতে পারবো। যেমন হচ্ছে 30 নিউটন, এই যে চারটে লোড, একটা দুটো তিনটে চারটে, এই চারটে লোড না এক্স অ্যাক্সিসে আছে না ওয়াই কম্পোনেন্ট আছে। এই চারটে ফোর্সকে আমি এক্স কম্পোনেন্ট অ্যান্ড ওয়াই কম্পোনেন্টে আমি কনভার্ট করব। তাহলে ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, 30 নিউটন লোডটাকে নিই। 30 নিউটন লোডটাকে যদি নিই, আমি কি 30 নিউটন লোডটাকে এখানে কনসিডার করছি এই অ্যারো চিহ্ন দিয়ে। তাহলে এখানে হচ্ছে এক্স কম্পোনেন্টের সঙ্গে হবে কি কস, অ্যান্ড ওয়াই কম্পোনেন্টের সঙ্গে হবে কি 30 সাইন 45 ডিগ্রি। সিমিলারলি যদি 60 নিউটন এই লোডটাকে নিই, 60 ডিগ্রি অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সঙ্গে 60 নিউটন লোড। তাহলে এটা এক্স অ্যাক্সিস 60 ডিগ্রি এক্স অ্যাক্সিসের সঙ্গে আছে। তাহলে এক্স কম্পোনেন্টের যে ফোর্সটা 60 কস, এক্স কম্পোনেন্ট সবসময় কি 60 কসে যাবে, অ্যান্ড ওয়াই কম্পোনেন্টে সবসময় সাইনে যাবে। এটাকে মাথায় খেয়াল রাখতে হবে। যেহেতু আমার যে ফর্মুলা, আমি ত্রিভুজের যে ফর্মুলাটা দেখেছি, সমকোণী ত্রিভুজের যে সাইন থিটা কস থিটা যে ফর্মুলাটা, সেই ফর্মুলা বেস করে আমাকে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টে আমাকে ডিভিশন করতে হবে। তাহলে এক্স কম্পোনেন্টে 60 cos 60 অ্যান্ড ওয়াই কম্পোনেন্টে 60 sin 60। সিমিলারলি 70 নিউটন লোড 50 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস। তাহলে এক্স কম্পোনেন্টে হবে, ওয়াই কম্পোনেন্টে হবে 70 sin 50 অ্যান্ড এক্স কম্পোনেন্টে যেটা হবে 70 cos 50। সিমিলারলি 40 নিউটন লোডটাকে ইনওয়ার্ড ডিরেকশন, তাহলে ইনওয়ার্ড ডিরেকশনে যাবে। এটা যেমন ইনওয়ার্ড ডিরেকশনে, তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে 40 সাইন 30 অ্যান্ড এক্স অ্যাক্সিসের সঙ্গে 40 cos 30। তাহলে এখান থেকে আমি বার করব আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই যদি আমি করি। এখানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন এই জন্য হতো, আমার যদি কোনো আননোন যদি ফোর্স থাকতো, এখানে যদি আননোন কোনো ফোর্স থাকে, সেই আননোন ফোর্সটাকে ক্যালকুলেট করার জন্য আমি কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন ব্যবহার করতাম। কিন্তু সেক্ষেত্রে আমরা কি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এটাই ব্যবহার করব যে আমাকে টোটাল সামেশন অফ এফ অফ এক্সে কত হবে অ্যান্ড টোটাল সামেশন অফ ফোর্স ইন ওয়াই ডিরেকশনে কত হবে, সেটা বার করে আমি ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন আমি বার করবো রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এক্স অ্যাক্সিসে আমার যে ফোর্সগুলো হবে সেটা কত হবে, এক্স অ্যাক্সিস ফোর্সগুলো আমি দেখে নিই। এখানে এক্স অ্যাক্সিস এখানে একটা আছে, একটা আছে, একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে। তাহলে এখানে কি কি আছে, পজিটিভ ডিরেকশন আছে 30 cos 45 প্লাস 60 cos 60 ডিগ্রি প্লাস 20, এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, প্লাস 40 cos 30 ডিগ্রি মাইনাস এটা নেগেটিভ ডিরেকশন যেটা হচ্ছে 70 মাইনাস 70 cos 50। এই গেল আমার সামেশন অফ এক্স ডিরেকশনে ফোর্স। সিমিলারলি ওয়াই ডিরেকশনে ফোর্স আমি বার করব।
এখানে আপওয়ার্ড ডিরেকশনে যেগুলো আছে সেগুলোকে পজিটিভ অ্যান্ড ডাউনওয়ার্ড ডিরেকশনকে আমি নেগেটিভ যদি কনসিডার করি তাহলে আমি এখানে ইজিলি বার করতে পারবো আপওয়ার্ড ডিরেকশনে এফ অফ ওয়াই ডিরেক্ট কম্পোনেন্টে কত যা ফোর্স আছে টোটাল সামেশন অফ ফোর্স আমি ইজিলি বার করতে পারবো। এখানে আপওয়ার্ড ডিরেকশনে কী আছে 50 প্লাস আপওয়ার্ড ডিরেকশনে আরও একটা আছে কি সাইন 30 সাইন 45 ডিগ্রি অ্যান্ড ডাউনওয়ার্ড ডিরেকশন আছে মাইনাস 40 সাইন 30 ডিগ্রি মাইনাস 60 সাইন 60 ডিগ্রি মাইনাস 70 সাইন 50 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করি বাই ইউজিং ক্যালকুলেটার ইউজ করে করব আমি এখানে। ফার্স্ট আমার এখানে আছে 30 cos 45 ডিগ্রি যেটা আমার আসছে 21.21 প্লাস 60 cos 60 যেটা ভ্যালু হচ্ছে 30 প্লাস 20 প্লাস 40 cos 30 যেটা ভ্যালু আছে 34.64 প্লাস 70 cos 50 সরি মাইনাস 70 cos 50 70 cos 50 এটা ভ্যালু হচ্ছে 44.99 তাহলে এখানে টোটাল ফোর্স কত হচ্ছে টোটাল ফোর্স হচ্ছে 21.21 প্লাস 30 প্লাস 20 প্লাস 34.64 মাইনাস 44.99 টোটাল এক্স কম্পোনেন্টের ফোর্স হচ্ছে 60.86 নিউটন। ইউনিট মাস্ট বি স্পেসিফাইড ইউনিট অবশ্যই দেবে ইউনিটটা খুব ইম্পর্টেন্ট ইউনিটটা দিতেই হবে। তাহলে ওয়াই কম্পোনেন্টের ফোর্স আমি ক্যালকুলেট করি তাহলে এফ অফ এক্স পেলাম এফ অফ ওয়াই যদি আমি ক্যালকুলেট করি এখানে এফ ওয়াই 50 এখানে 50 আছে প্লাস 30 সাইন 45 21.21 minus 40 sin 30 half minus 40 sin 20 minus 60 cos 60 sorry 60 sin 60 that is 51.96 minus 70 sin 50 that is 53.62 তাহলে এখানে পাচ্ছি কত এখানে ক্যালকুলেট করে পাচ্ছি আমি টোটাল ক্যালকুলেট যদি করি 50 প্লাস 21.21 মাইনাস 20 মাইনাস 51.96 মাইনাস 53.62 তাহলে এখানে টোটাল ক্যালকুলেশন করে আসছে আমার ওয়াই কম্পোনেন্ট যে ফোর্সটা আসছে আমার মাইনাস 54.36 নিউটন। এই গেল আমার ওয়াই কম্পোনেন্টের ফোর্স আর এটা হলো আমার এক্স কম্পোনেন্টের ফোর্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট ফোর্স পেয়েছি। তাহলে আমাকে এখানে দেখতে হবে যে এক্স কম্পোনেন্ট আমার ফোর্স হচ্ছে কত পজিটিভ ডিরেকশন এক্স কম্পোনেন্ট ফোর্স 60.86 নিউটন অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট ফোর্স দিস ইজ দ্য নেগেটিভ ডাউনওয়ার্ড ডিরেকশন দ্যাট ইজ 54.36। তাহলে এখানে আমার রেজাল্টেন্ট ফোর্স কত হবে সেটা বার করতে হবে রেজাল্টেন্ট ফোর্স দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স দ্যাট ইজ রেজাল্টেন্ট ফোর্স আর বার করতে হবে আর ইকুয়ালস এখানে বার করবো আর ইকুয়ালস টু root over of f of x square plus f of y square তাহলে f of x কত দেওয়া আছে 60.86 স্কয়ার অ্যান্ড এখানে x কম্পোনেন্টের ফোর্স হলো আমার x কম্পোনেন্টের ফোর্স যেটা হচ্ছে 60.86 অ্যান্ড y কম্পোনেন্টের ফোর্স হচ্ছে আমার 54 যেটা ইজ ডাউনওয়ার্ড ডিরেকশন মাইনাস নেগেটিভ সাইন 54.36 এর রেসপেক্টে এই দুটো ফোর্সের রেসপেক্টে আমার কি রেজাল্টেন্ট ফোর্স বার করতে হবে দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ফোর্স
ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ফোর্স এখানে বার করবো আমি, জাস্ট আর ইকুয়ালস টু এখানে প্যারালোগাম ল অফ ফোর্স যদি অ্যাপ্লাই করি, এখানে আর ইজ অতিভুজ যদি আমি অ্যাজুম করে ধরি, তাহলে এফ অফ এক্স অ্যাক্সিসের ফোর্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের ফোর্সটাকে যদি আমি স্কোয়ার করে রুট করি, তাহলে কি আমি রেজাল্টেন্ট ফোর্স পেয়ে যাবো। তাহলে ওয়াই অ্যাক্সিসের ফোর্স আছে কত, 54.36 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট ক্যালকুলেট করে নেবো 60.86 তার স্কোয়ার প্লাস 54.36 স্কোয়ার, এটাকে যদি আমি রুট করি, তাহলে এখানে ক্যালকুলেট করে পাচ্ছি 81.602 নিউটন। এটা হলো আমার রেজাল্টেন্ট ফোর্স, ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। এবার আমাকে বার করতে বলেছে ডিরেকশন। এই ডিরেকশন কত হবে, এক্স কম্পোনেন্টের সঙ্গে এক্সের সঙ্গে যে ডিরেকশনটা হবে, এই যে ডিরেকশনটা কত হবে, এই যে ভ্যালুটা এই থিটা অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে। এই থিটা অ্যাঙ্গেলটা বার করতে হলে আমাকে কী করতে হবে, পারপেন্ডিকুলার এখানে ড্র করতে হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে লম্ব বাই ভূমি যদি বার করি, তাহলে এখানে কি ট্যান থিটা ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স এফ অফ ওয়াই সামেশন অফ এফ অফ ওয়াই অ্যান্ড ডিভাইড বাই সামেশন অফ এফ অফ এক্স করলে পারে হয়েছে কি সামেশন অফ এফ অফ, এটা হচ্ছে এফ অফ এক্স অ্যান্ড দিস ইজ দ্য সামেশন অফ এফ অফ ওয়াই। এটা যেহেতু এটার সঙ্গে প্যারালাল, তাহলে এটাকেও আমি কনসিডার করে নিতে পারি, এফ অফ ওয়াই কনসিডার করে নিতে পারি, যেটা এফ অফ ওয়াই। তাহলে এখানে এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এফ অফ এক্স করলে পারে কি, সেটাকে পাবো কি আমি ট্যান থিটা পাবো, লম্ব বাই ভূমি ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে থিটা ইকুয়ালস কত হবে, ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। তাহলে এখানে পাচ্ছি এফ অফ ওয়াই ইকুয়ালস টু কত আছে, এফ অফ ওয়াই ইকুয়ালস টু আছে আমার যে ডাউনওয়ার্ড ডিরেকশন ইজ অলওয়েজ, যেহেতু ডাউনওয়ার্ড ডিরেকশন আমি দিয়ে দিয়েছি, তার জন্য নেগেটিভ সাইনে আর কোনো ভ্যালু থাকছে না, নেগেটিভ সাইনে আমি ডাউনওয়ার্ড ডিরেকশন করে দিয়েছি, তার জন্য একে নেগেটিভ সাইনে আর কনসিডার করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখতে পারি 54.36 ডিভাইডেড এফ অফ এক্স ইকুয়ালস টু 60.86, সরি ট্যান ইনভার্স এটা। তাহলে এখান থেকে আমি থিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স 54.36 ডিভাইডেড বাই 60.86, এখানে আসছে 0.893। তাহলে এটা ট্যান ইনভার্স 0.893 যদি আমি বার করি, তাহলে ক্যালকুলেট করি ট্যান ইনভার্স 0.893 ইকুয়ালস টু 41.77। এটা হচ্ছে ডিরেকশন অফ দ্য ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এখানে বার করতে বলেছিল আমাকে, দুটো বার করতে বলেছে, একটা হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যান্ড ডিরেকশন অফ দ্য ফোর্স। এখানে আমি ছোট্ট একটা রিভিউ নিয়ে নিই, তাহলে আমার আরও সুবিধা হবে বুঝতে। এখানে কি এখানে ফার্স্ট আমার কোশ্চেন এটা দেওয়া আছে, চারটে ফোর্স দেওয়া আছে, চারটে ফোর্স দেওয়া আছে, যেটা হচ্ছে কোনো না আছে এক্স কম্পোনেন্ট, না আছে ওয়াই কম্পোনেন্টে। এই চারটে ফোর্সকে আমাকে কী করতে হবে, ফার্স্ট অফ অল আমাকে এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টে ডিভিশন করে নিতে হবে। যেমন 30 নিউটনটাকে আমি যদি এক্স কম্পোনেন্ট করতে পারি, তাহলে এক্স কম্পোনেন্ট 30 cos 45, যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, তাহলে এক্স কম্পোনেন্টে 30 cos 45 অ্যান্ড ওয়াই কম্পোনেন্টে 30 sin 45 অ্যান্ড 60 নিউটন লোড, সিমিলার টু 60 নিউটন লোড। এক্স কম্পোনেন্টে হবে 60 cos 60, যেহেতু এক্স অ্যাক্সিসের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 60 cos 60 অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে হবে 60 sin 60। 70 নিউটন লোড আছে 50 ডিগ্রি অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সঙ্গে, তাহলে ওয়াই কম্পোনেন্টে ফোর্স হবে 70 sin 50 অ্যান্ড এক্স কম্পোনেন্টে হবে 70 cos 50। 40 নিউটন লোড যেটা আছে এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এক্স কম্পোনেন্টের যে ফোর্স হবে আমার, যেহেতু এটা হচ্ছে ইনওয়ার্ড ডিরেকশন, তাহলে ইনওয়ার্ড ডিরেকশন আমাকে দিতে হবে যেটা 40 cos 30 অ্যান্ড ইট ইজ অলসো ইনওয়ার্ড ডিরেকশন ওয়াই কম্পোনেন্টে 40 sin 30। তাহলে এটার ক্ষেত্রে আমি এবার বার করতে অ্যাপ্লাই, যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমি তখন অ্যাপ্লাই করতে পারতাম যদি এর মধ্যে কোনো একটা আননোন ফোর্স আমার দেওয়া থাকতো, সেই আননোন ফোর্সটাকে যদি আমাকে ফাইন্ড করতে বলতো, সেক্ষেত্রে আমি কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন ব্যবহার করতাম, যেটা হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0 অ্যান্ড সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0। সেক্ষেত্রে আমাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই করার দরকার নেই এখানে আমার।
এখানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আমি ডাইরেক্টলি আমাকে বার করতে হবে কি এক্স কম্পোনেন্টের টোটাল ফোর্স বার করতে হবে অ্যান্ড ওয়াই কম্পোনেন্টের টোটাল ফোর্স বার করতে হবে। তাহলে এক্স কম্পোনেন্টের টোটাল ফোর্স আমি কি এক্স কম্পোনেন্টের যা যা ফোর্স আছে সেগুলোর ডিরেকশন দেখে আমি তার সাইন দেবো। যেহেতু রাইট সাইড আমি পজিটিভ ডিরেকশন অ্যান্ড লেফট সাইড নেগেটিভ ডিরেকশন করে দিয়েছি। তাহলে এখানে পজিটিভ ডিরেকশন 30 cos 45, 60 cos 60, 20, 40 cos 30 and 70 minus 70 cos 50. Similarly f of y is f of y এর ক্ষেত্রেও আমি করেছি সাইন অ্যারোকে স্পেসিফাই অ্যারো স্পেসিফাই করে আমি কে সাইনটা দিয়েছি যে পজিটিভ আইদার পজিটিভ কি নেগেটিভ, কোনটার ক্ষেত্রে পজিটিভ কোনটার ক্ষেত্রে নেগেটিভ সেটা করেছে, দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো আর আশা করি। তাহলে এখানে টোটাল এক্স কম্পোনেন্টের টোটাল ফোর্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্টের টোটাল ফোর্স আমি বার করছি, সেটার ক্ষেত্রে আমি রেজাল্টেন্ট ফোর্স বার করেছি। এখানে স্পেসিফাই করে দিয়েছি যেটা এক্স কম্পোনেন্টের টোটাল ফোর্স 60.86 অ্যান্ড ওয়াই কম্পোনেন্টের ফোর্স, এটা এক্স কম্পোনেন্টের ফোর্স, এটা ওয়াই এক্স কম্পোনেন্টের ফোর্স এটা পাওয়া গেছে অ্যান্ড ওয়াই কম্পোনেন্টের ফোর্স যেহেতু নেগেটিভ সাইন তার জন্য ডাউনওয়ার্ড ডিরেকশন করে দিয়েছি, যদি পজিটিভ থাকতো তাহলে আপওয়ার্ড ডিরেকশন করে দিতাম। যেহেতু আমি ডাউনওয়ার্ড ডিরেকশন করে দিয়েছি তার জন্য সাইনের আর আমার কোনো প্রয়োজন থাকছে না, সেটাকে আমি নেগেটিভ রাখার কোনো দরকার নেই যেহেতু আমি ডিরেকশন করে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে আমি রেজাল্টেন্ট ফোর্স বার করলাম। রেজাল্টেন্ট ফোর্স বার করার পরে কী করলাম, আমি ট্যান থিটা বার করে আমি কি ট্যান থিটা অ্যাপ্লাই করে এখানে ট্যান থিটা অ্যাপ্লাই করলাম। ট্যান থিটা যেটা অ্যাপ্লাই করেছি আমি এখানে আমি সিম্পল লিখে দিচ্ছি ট্যান থিটা ইকুয়ালস টু এফ অফ ওয়াই সামেশন অফ এফ অফ ওয়াই ডিভাইডেড বাই সামেশন অফ এফ অফ এক্স। এটাকে আমি অ্যাপ্লাই করে আমি কি ডিরেকশনটা বার করেছি, রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন বার করেছি। রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন এখানে বার করেছি থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এফ অফ ওয়াই অ্যান্ড এফ অফ ডিভাইডেড বাই এফ অফ এক্স, সেটা ভ্যালু হচ্ছে 41.77 ডিগ্রি। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমি দেখাবো ল্যামিস থিওরাম। ল্যামিস থিওরাম বেসে আমি নিউমেরিক্যাল প্রবলেম ল্যামিস থিওরাম আগেই করিয়েছি। ওই ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করে আমি কি বার করব, একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে আমি ট্রাই করব বোঝানোর। থ্যাংক ইউ।